পারস্য উপসাগরের নীল জলরাশির বুকে ভাসমান আমেরিকার সেই বিশাল রণতরীগুলো যারা দশকের পর দশক ধরে পরাশক্তির প্রতীক হয়ে আছে, আজ যেন এক অদৃশ্য আতঙ্কের মুখোমুখি। সেই বিশাল জাহাজগুলোর ঠিক উপরে মেঘের আড়ালেই কি যেন এক মৃত্যু ছায়া ভাসছে। বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বেজে ওঠার উপক্রম, ঠিক তখনই ইরান এমন এক চাল দিয়েছে যা দেখে পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের কপালেও চিন্তার গভীর বাঁধ পড়েছে। গুঞ্জন উঠেছে পারস্য উপসাগরে আমেরিকার বিশাল সব যুদ্ধজাহাজের ঠিক মাথার উপর দিয়েই নিঃশব্দে টহল দিচ্ছে ইরানের নতুন এক গোপন মারণাস্ত্র। প্রশ্ন উঠছে, আমেরিকার রাডারে ধরা পড়ার আগেই কি তবে ধ্বংস হয়ে যাবে তাদের এক একটি রণতরী? পশ্চিমা মিডিয়া এবং সামরিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী পরিস্থিতি আর আগের মতো নেই। এতদিন ধারণা করা হচ্ছিল আমেরিকার নৌবহর ইরানের দিকে এগিয়ে গেলেই তেহরান হয়তো ভয় পেয়ে পিছু হটবে, কিন্তু বিশ্লেষকরা এখন সম্পূর্ণ ভিন্ন এক সমীকরণের কথা বলছেন। শোনা যাচ্ছে আমেরিকার জাহাজগুলো ইরানের উপর কোনো মিসাইল ছোড়ার প্রস্তুতি নেওয়ার আগেই, কিংবা সেই মিসাইল ইরানের মাটিতে আঘাত করার আগেই সাগরের বুকে আমেরিকার সেই জাহাজকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দেওয়ার বোতাম রেডি করে রেখেছে ইরান। কিন্তু কিভাবে ইরানের হাতে এমন ক্ষমতা এলো যা আমেরিকার মতো পরাশক্তিকে এভাবে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছিল যে ইরানের মাটিতে রাশিয়ার বেশ কয়েকটি রহস্যময় কার্গো বিমান অবতরণ করেছে। অত্যন্ত গোপনে রাশিয়ার সেই বিশাল কার্গো বিমানগুলো আসলে কি নামিয়ে দিয়েছিল ইরানের মাটিতে, সেই বিষয়ে তখন ইরান বা রাশিয়া কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। কিন্তু এখন সামরিক বিশ্লেষকরা বিভিন্ন সূত্র এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবির ভিত্তিতে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। তাদের দাবি, সেই কার্গো বিমানগুলো খালি হাতে আসেনি, তারা নিয়ে এসেছিল রাশিয়ান ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর এক আকাশ দানবকে। ধারণা করা হচ্ছে কৌশলগতভাবে রাশিয়ার সাথে এক গোপন চুক্তির মাধ্যমে ইরান কিনে নিয়েছে দ্য হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস খ্যাত বোমারু বিমান, যার পোশাকি নাম 2160 ব্ল্যাকজেক বা 2160M পেগাসাস। এখন প্রশ্ন হলো, এই বিমানটি আমেরিকার জন্য কেন এত বড় ভয়ের কারণ? কেন মার্কিন নীতি নির্ধারকরা এই খবর পাওয়ার পর নড়ে চড়ে বসেছেন? 2160 কোনো সাধারণ বিমান নয়, এটি রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুততম সুপারসনিক স্ট্র্যাটেজিক বোম্বার। এর অবিশ্বাস্য গতি এবং বিশাল বহন ক্ষমতা একে আকাশের এক অজেয় দুর্গে পরিণত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই বিমানটি শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলতে পারে এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকেই শত্রুর ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ ইরানের সীমানার ভেতর থেকেই এই বিমান উড়ে গিয়ে পারস্য উপসাগর তো বটেই, প্রয়োজনে আরও দূরের কোনো মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত হানতে পারবে চোখের পলকে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এই বিমানের পেটে থাকা মারণাস্ত্র। শোনা যাচ্ছে ইরান এই বিমানের মাধ্যমে এমন কিছু হাইপারসনিক মিসাইল বা ক্রুজ মিসাইল বহন করছে যা আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। বিশেষ করে রাশিয়ার তৈরি খ-32 বা কিনজল এর মতো অ্যান্টিশিপ মিসাইল যদি এই বিমান থেকে ছোড়া হয়, তবে তা আটলান্টিক বা ভারত মহাসাগরে ভাসমান যে কোনো বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারকে দ্বিখণ্ডিত করতে সময় নেবে মাত্র কয়েক মুহূর্ত। পশ্চিমা মিডিয়াগুলোতে জোর গুঞ্জন, ইরান এবার আর শুধু মাটির নিচ থেকে মিসাইল ছোড়ার অপেক্ষায় নেই, তারা এবার আকাশকেও নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। শোনা যাচ্ছে আমেরিকার জাহাজগুলোর গতিবিধি এখন সার্বক্ষণিক নজরে রাখছে এই ব্ল্যাকজেক বোমারু বিমান। মার্কিন প্রশাসন যখন ইরানের দিকে তাদের নৌবহর এগিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছে, ঠিক তখনই আকাশ থেকে এই বার্তা আসছে যে এক পা এগোলে পরিণতি হবে ভয়াবহ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই 2160 বিমানটি একাই বহু সংখ্যক ক্রুজ মিসাইল বহন করতে পারে। এর মধ্যে রয়েছে খ-101 বা খ-102 এর মতো বিশাল পাল্লার ক্ষেপণাস্ত্র। এর ক্ষমতা শুধুমাত্র কোনো জাহাজ ডুবিয়ে দেওয়া নয়, বরং আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি বা নগরীকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। আর ইরান যদি সত্যি সত্যি এই প্রযুক্তি রাশিয়ার কাছ থেকে আয়ত্ত করে থাকে, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্রটাই পুরোপুরি বদলে যাবে। ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকার পররাষ্ট্রনীতি সবসময়ই ইরানের প্রতি কঠোর ছিল, কিন্তু বর্তমান মার্কিন প্রশাসন যে পরিস্থিতির মুখোমুখি তা এক কথায় নজিরবিহীন। কারণ এতদিন আমেরিকা জানত তাদের নৌবহর অজেয়, কিন্তু এখন শোনা যাচ্ছে সেই নৌবহরের উপরই শকুনের মতো দৃষ্টি রাখছে ইরানের নতুন এই আকাশ যোদ্ধা। বিশ্লেষকরা মনে করছেন, ইরান এই বোমারু বিমান মোতায়েন করে মূলত আমেরিকাকে একটি পরিষ্কার বার্তা দিতে চাইছে, আর তা হলো ইরানে হামলা হলে সেই হামলার জবাব দেওয়া হবে সাগরের বুকেই। মার্কিন মিসাইল ইরানের মাটিতে পড়ার আগেই আমেরিকার জাহাজ সাগরের অতলে তলিয়ে যাবে। রাশিয়া এবং ইরানের এই গোপন সামরিক সক্ষমতা পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। সাগরের ওপারে যখন মার্কিন নাবিকরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা হয়তো জানেও না যে তাদের মাথার অনেক উপরে মেঘের আড়ালে লুকিয়ে আছে এমন এক শিকারী যার নিশানায় রয়েছে খোদ তাদেরই প্রাণ। তাহলে কি সত্যি ইরানে হামলা করার সাহস দেখাবে আমেরিকা, নাকি রাশিয়ার দেওয়া সেই রহস্যময় শক্তি যাকে কেউ পেগাসাস, কেউ আবার
2160 নামে চিহ্নিত করছে, তার ভয়েই শেষ মুহূর্তে পিছু হটবে ওয়াশিংটন। এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি করিডরে। মার্কিন ও রণতরীগুলোর ডেকে উত্তেজনার পারদ তুঙ্গে, আর সাগরের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। প্রতিটি রাডার সিগন্যাল, প্রতিটি নীরব চলাচল যেন কোনো অঘোষিত সংঘাতের ইঙ্গিত বহন করছে। কিন্তু এই দৃশ্যপটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ঘটেছে ইরানের অবস্থানে। ইরান এখন আর কেবল প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়ে নেই, তারা ধীরে ধীরে নিজেদের রূপান্তর করেছে একটি সক্রিয় প্রতিঘাত শক্তিতে। বছরের পর বছর অবরোধ, নিষেধাজ্ঞা ও চাপের মধ্য দিয়ে তৈরি হয়েছে এক কঠিন মানসিকতা, যেখানে পিছু হটা কোনো বিকল্প নয়। আজ ইরান শুধু আঘাত সহ্য করার প্রস্তুতিতে নেই, তারা পাল্টা আঘাত হানার জন্য পুরোপুরি প্রস্তুত। আর সেই পাল্টা আঘাতের জন্য তাদের তুলিরে জমা হয়েছে বিশ্বের অন্যতম সেরা ও ভয়ঙ্কর মারণাস্ত্র। এসব অস্ত্র শুধু ধ্বংসের জন্য নয়, বরং কৌশলগত ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকা ভালো করেই জানে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা মানে শুধু একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, এটি হবে একটি জটিল আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাতের সূচনা। এই মুহূর্তে সাগরের বুকে যে নীরব দাবা খেলা চলছে, সেখানে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হচ্ছে। কে প্রথম চাল দেবে, কে ফাঁদ পাতবে, আর শেষ পর্যন্ত কাকে মাত খেতে হবে, সেটাই এখন দেখার বিষয়। সময় বলে দেবে এই উত্তাল সমুদ্র কার ভাগ্যে বিজয় আর কার ভাগ্যে পরিণতি নিয়ে আসবে।